ভাইয়া ওর সাথে কোনো সম্পর্ক আছে তোর? না ভাইয়া প্লিজ তুমি চুপ বলো না চুপ আমাকে চুপ ছেড়ে চুপ একদম চুপ, একটা কথা কবি না। কিরে কোনো খোঁজ পেয়েছিস? ওর ভাই ওকে হবিগঞ্জ ওর মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে। হবিগঞ্জ? আমি আজকে হবিগঞ্জ যাব। নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, আমিও নৌকি ছাড়া বাঁচতে পারবো না। মা ওই যে আকমল খান কাউন্সিলরের বাড়িটা কোন দিকে একটু চিনেন? হ্যাঁ, চিনবে না কেন? এই যে রাস্তাটা আছে না, সামনের থেকে ডানে যাবেন, কাউন্সিলর সাহেবের বাসা দেখতে পাবেন। হিমেলের ফোনটা এখনো বন্ধ, ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। এদিকে লাশ এতক্ষণ রাখা ঠিক হবে না। চল আমরা নিজেরাই দাফন কাফনের ব্যবস্থা করি। আঙ্কেলের রূপে চলে যাওয়াটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। হিমেল কথাটা শুনলে কিভাবে মেনে নেব? তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে এক পলক দেখার জন্য এখানে এসেছি। তুমি কি পাগল? তোমার জন্য ভাই আমাকে ঢাকা থেকে হবিগঞ্জে পাঠিয়ে দিয়েছে, আর তুমি সেই হবিগঞ্জে চলে এসেছো। তুমি যদি চাঁদে চলে যেতে না, আমি সেখানে চলে আসতাম। আমিও দেখবো তোমার ভালোবাসা কতদিন থাকে, কিন্তু একটা কথা তুমি শুনে রাখো, আমার দিক থেকে তুমি কখনোই রেসপন্স পাবে না। ওর বাবার মৃত্যুর খবরটা পেল না, এদিকে ফোনটাও বন্ধ করে রাখছে। আচ্ছা, প্রেমে পড়লে কি মানুষ এরকমটা হয়ে যায়? তুমি আজকেও আসছো? শুধু আজকে কেন, আমি প্রত্যেক দিন আসবো, মৌমাছির মতো তোমার পিছনে লেগে থাকবো। এখন বাবার ছবি দেখে কান্না করছিস কেন? তুই প্রেমে এতটাই হাবুডুবু খেয়েছিলি যে তোর বাবার মৃত্যুর খবরটাও তোর কানে পৌঁছায় নাই। যে বাবা তোকে এতটা ভালোবাসতো, তুই না খেলে সে কখনো খাইতো না, সেই বাবার কথা কি একবারও তোর মনে পড়ে নাই? ওরে বলে কোনো লাভ নাই। 3 বছর একটা মেয়ের পিছনে ঘুরতে ঘুরতে নিজের মনটাকে পাথর বানায় ফেলছে। চল এখান থেকে। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তোরা? হ্যাঁ, আমার বাবাকে কোথায় খবর দিয়েছিস আমাকে বলবি না? না, তোর কবর দেখার কোনো অধিকার নেই। তুই যা, হবিগঞ্জ যা। এতদিন তোকে কি মিস করেছি। তুই ঢাকায় ফিরে খুব ভালো করেছিস। কথা বলবো? বল। যখন আমি বাসা থেকে বের হই, আমার কেন জানি মনে হয় হিমেল আমার আশেপাশেই আছে, কিন্তু যখন ওকে আশেপাশে কোথাও দেখতে পাই না, আমার না মনটা খুব খারাপ হয়ে যায়। আচ্ছা তোরা বলতো, এটা কি ভালোবাসা? হতে পারে। আচ্ছা হিমেলের কি খবর? ও কেন আমার পিছু নিচ্ছে না এখন? কেন তুই জানিস না? কি জানবো? তুই যেদিন হবিগঞ্জ গেলি সেদিন ওর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তোর পিছু ঘুরতে ঘুরতে বেচারা তার বাবার মৃত্যুর খবরটুকু পায়নি। ওর বাবা দাফন কাফন করেছে ওর বন্ধুরা, আর ও শুধু তোর পেছনে ঘুরেইছে। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো, এখনো যাওনি কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই, আর এইভাবে আমার জন্য অপেক্ষা করবে না, ব্যাপারটা খুব খারাপ দেখা যায়। ও এখন খারাপ দেখা যায় তাই না? যখন তুমি 3 বছর আমার জন্য ওয়েট করেছিলে তখন খারাপ দেখায়নি? তখনও খারাপ দেখা যেত। আচ্ছা বাদ দাও, তুমি যাও তো, আমি আসি। বললাম তো তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু শুনে যাও। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই। ঠিক আছে, তুমি যদি আমার কথা না শোনো না, আমি এখানে ওয়েট করবো তোমার জন্য। ভারী ঝামেলা তো। আচ্ছা আমি তোমার সাথে কালকে ডিটেলসে কথা বলবো, এখন বাড়িতে যাও। সত্যি? হ্যাঁ সত্যি। ঠিক আছে। কোথায় গেছিলি তুই? ভাইয়া ওই হিমেলের কাছে। কার কাছে? হিমেলের কাছে। তোকে বলো কি বলবে? অনেক কথাই তো বলতে চাই। বলো। সরি। দেখো, আমি বুঝতে পারছি যে তোমার ভালোবাসা বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করে এখানে আমার কোনো দোষ নেই, কারণ পড়াশোনা ছাড়া অন্য কোনো চিন্তা আমার মাথায় আসেনি। কখনো ভেবে দেখিনি আমার বাকিটা জীবন পার করার জন্য একটা লাইফ পার্টনার দরকার, একটা জীবন সঙ্গী দরকার। কিন্তু দেখো, এখন প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনি সেকেন্ড আমি তোমাকে ফিল করি, আমি তোমাকে অনেক মিস করি। চলো না আমরা দুজন মিলে আমাদের বাকি জীবনটা পার করে দিই। সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ হিমেল। এই কথাটা বলতে না তুমি অনেক দেরি করে ফেলেছো। সময়ের বৃষ্টি না অনেক মধুর হয়, কিন্তু অসময়ের বৃষ্টি বেদনা বয়ে আনে। নতুন চারা যখন রোপণ করা হয় না, তখন বৃষ্টি পড়লে কৃষকের মনে অনেক আনন্দ হয়।